দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা দেশের মানুষের উপর যে অত্যাচার জুলুম করেছে, বিগত জুলাই আগস্টের সময় জনতার উপর সে নির্বিচারে গুলি চালিয়ে সবাইকে হত্যা করেছে। তার একটি সুষ্ঠু বিচার হয়েছে বলে আমি মনে করি এই বিচারের রায়ের মাধ্যমে। আমি মনে করি এই বিচারিক প্রক্রিয়াটা একদম 100% গ্রহণযোগ্যতা এসেছে। কারণ আপনি যখন একটা জিনিস সরাসরি দেখতে পারতেছেন, প্রত্যেকটা প্রক্রিয়ার সাথে আপনি সরাসরি নিজেকে ইনভলভ করতে পারতেছেন, অবশ্যই সেখানে লুকোচুরি করার কিছু নাই। তার মানে অবশ্যই সেটা স্বচ্ছ হয়েছে। ভবিষ্যতে আসলে অবশ্যই প্রভাব পড়বে। কথা আছে, ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয়। দেখেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা কিন্তু নিজেকে সর্বোচ্চ ক্ষমতাধারী মনে করে সবাইকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করেছে। চেষ্টা করেছে সে সারা জীবন ক্ষমতা ধরে রাখবে, কিন্তু কোনো ফ্যাসিস্টই যে সারা জীবন ক্ষমতা ধরে রাখতে পারে না, কোনো স্বৈরাচারী যে সারা জীবন ক্ষমতায় থাকতে পারে না, তার একটি উদাহরণ ফ্যাসিস্ট শেখ হাসিনা। তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কোনো দলই কখনো যদি স্বৈরাচারী হতে চেষ্টা করে তখন তার অবস্থা একই রকম হতে পারে। তো এখান থেকে সেই শিক্ষাটা নেওয়া উচিত। বিচারিক প্রক্রিয়া তো এটা একটা লম্বা প্রসেস, অনেক বড় একটা প্রক্রিয়া। শুধু একজন ব্যক্তি বা দুইজন ব্যক্তির বিচার হয়েছে। আমরা চাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী যারা বিভিন্ন অন্যায়, হত্যা, জুলুমের সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিচার হোক এই বাংলার মাটিতে। এবং এর সাথে আমরা চাইবো যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে খুনি ফ্যাসিস্ট হাসিনাকে দ্রুত দেশে এনে এই রায় কার্যকর করা হোক। 5 আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র নতুন একটা রূপ ফিরে পেয়েছে। দেখেন, এতদিন কিন্তু নির্বাচনী প্রক্রিয়া বা বিচারিক ব্যবস্থাগুলা একটি নির্দিষ্ট দলের ব্যক্তিগতভাবে ছিল। তারা যেভাবে বিচার করতে চাইতো, তারা যেভাবে দেশ পরিচালনা করতে চাইতো সেইভাবে হইতো। কিন্তু এখন সেই জায়গা থেকে বের হয়ে এসে প্রত্যেকটা মানুষের বিচার পাওয়ার অধিকার রয়েছে, প্রত্যেকটা লোকের মত প্রকাশ করার অধিকার রয়েছে। যেখানেই আপনার প্রত্যেকটা ব্যক্তির মত প্রকাশ করার অধিকার থাকবে, সেখানেই আপনার গণতন্ত্র প্রকাশ পাবে। ইনশাল্লাহ আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে বলে আমি মনে করি।